তাগদাতে এক রাত কাটিয়েই পরের দিন বেশ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন দাওয়াই পানির উদ্দেশ্যে। তবে তাগদা এবং দাওয়াই পানির মাঝে বেশ কয়েকটি সাইট সিন আছে যেগুলো আমরা দেখেছিলাম। এর মধ্যে প্রথমেই আমরা গেছিলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই যে এটাই হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেটা পেশোক রোডের একদম রাস্তার ধারেই এই ভিউ পয়েন্টটা। এই যে দূরে দেখা যাচ্ছে, এইখান দিয়ে ওপরে উঠে মোটামুটি আশেপাশের সমগ্র ভিউটা কিন্তু আমরা পাচ্ছিলাম। গুম্বা কথাটির অর্থ নেপালিতে মনাস্ট্রি এবং দারা কথাটির অর্থ হচ্ছে হিলটপ। অনেক দিন আগে এইখানে পাহাড়ের চূড়ায় একটা ন্যাচারাল কেবের মধ্যে একটা মনাস্ট্রি ছিল, কিন্তু কালের থাবায় বর্তমানে সেই মনাস্ট্রির কিন্তু কিছুই অবশিষ্ট নেই এবং সেইখান থেকে এই জায়গাটার নাম হয়েছে গুম্বাদারা। বর্তমানে সেই মনাস্ট্রির আদলেই প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা নতুন মনাস্ট্রি তৈরি করা হয়েছে, এটা ঘুরে দেখা যেতে পারে। প্রথম দিকে গুম্বাদারাকে পর্যটকেরা সাইট সিন হিসাবেই নিতেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেক পর্যটকই এখানে থেকে এই পরিবেশটাকে উপভোগ করতে চাইতেন। গুম্বাদারাতে প্রধানত দুটো গ্রাম নিয়ে গঠিত ছিল, একটা হচ্ছে রয়াক খাসমল এবং একটা গুম্বাদারা। প্রায় 40 থেকে 50টি ফ্যামিলি এখানে বাস করে। পর্যটকদের চাহিদা মেনে এখন কিন্তু এখানে অনেক রিসর্ট গড়ে উঠেছে এবং অনেক হোমস্টে তৈরি হয়েছে। এই রিসর্টগুলোর মধ্যে রত্না বজ্রাবাটিকা বলে একটি বেশ বড় রিসর্টও এখানে তৈরি হয়েছে। পূর্ব হিমালয় রেঞ্জের অপরূপ সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে হলে একে কিন্তু সাইট সিনের মধ্যে রাখতেই হবে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নামচি। সিকিম মাউন্টেনের নামচি এবং সান্দুপসে রেঞ্জটা কিন্তু এখান থেকে দেখা যায় এবং চারধামের শিব মূর্তিটাকে খুব স্পষ্ট, খুব ভালোভাবেই আমরা খালি চোখেও দেখে ফেলতে পারলাম। আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে যেমন দেখা যায়, তেমন সিকিমের নামচি সান্দুপসে রেঞ্জটাও দেখা যায় এবং পূর্বে কালিম্পং হিলও দেখতে পাওয়া যায়। এই ভিউ পয়েন্টের উচ্চতা প্রায় 6000 ফিট, ফলে আশেপাশের অঞ্চলের থেকে কিন্তু এখানে ঠান্ডা ভালোই অনুভূত হয় এবং আমরা অক্টোবরের প্রায় শেষের দিকে গেছিলাম, তখনও ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছিল। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে মোটামুটি 3.5 কিলোমিটার দূরত্বে আছে পেশক টি গার্ডেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সেটাই। তাগদা থেকে গুম্বাদারা ভিউ পয়েন্টের দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি। এই পেশক টি গার্ডেনটাও কিন্তু ঘুরে দেখার জন্যে অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং এর আশেপাশে অন্যান্য যে দ্রষ্টব্য জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে লাভার্স মিট পয়েন্ট। এখানে কিন্তু তিস্তা এবং রঙ্গিতের যে মিলনস্থল, মিলন দৃশ্য সেটা দেখা যায় এবং রঙ্গিতের গাঢ় জল সবুজ রঙের এবং তিস্তার হালকা সবুজ রঙের জল, এর মিলনস্থলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আগেও যেমন বলেছি, বর্তমানে গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে পর্যটকরা থাকতে পছন্দ করছেন, ফলে এই পেশক টি গার্ডেন এবং গুম্বাদারা ভিউ পয়েন্টের আশপাশে কিন্তু অনেক হোমস্টে গড়ে উঠেছে। এই ভিডিওতেই পরবর্তীতে আমি এই সব হোমস্টে এবং রিসর্ট, কিছু রিসর্ট আছে সেগুলোর ফোন নাম্বার এবং ডিটেলস দিয়েছি, সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন। এই পেশক টি গার্ডেনটা কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গুম্বাদারা থেকে লামাহাটা ইকো পার্কের ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। এখানে 2012 সালে মমতা ব্যানার্জি যখন পাহাড়ে যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে, তখন উনি এই পাইন এবং ধুপি গাছের যে এই বন, এটা দেখে খুবই উচ্ছ্বসিত হন এবং স্থানীয়দের সহায়তায় তখনই এখানে একটা ইকো পার্ক গড়ে ওঠে। लामाहाटा इको पार्क के टिकट काउंटर कितने देर से खुला रहता है? 4 बजे तक खुला रहता है। 4 बजे 5 बजे तक खुला रहता है। सवेरे खुलता है कब? सवेरे आपको 7 बजे खुलता है। 7 बजे कौन सा डे बंद रहता है ये इको पार्क? अभी एक भी डे बंद नहीं है। ट्री हाउस है। ट्री हाउस में रहने के लिए ना वो रहने के लिए जस्ट देखने के लिए। ओके, ट्री हाउस एंड लेक तो बहुत ऊपर जाना पड़ेगा जी। 20 मिनट पैदल चल के लगेगा। ইকো পার্কের মধ্যে ঢুকে গিয়েছি।
এইখানে যদি হাত ধরতে হয় হাত পাহাড়ে আনা হবে। এতগুলো লোকের ফটো তুলতে টাইম লাগে না। कैसे की जाना होता है करिए ओ आई तारा वो पर दिए ना ফরেস্ট বিখ্যাত, রামাহাটার বিখ্যাত পাইন ফরেস্ট। মানে উঁচু 750 মিটার, তাই তো? ওই বনটাই তো দেখার, কিন্তু অনেকটা 20 মিনিট হাঁটা। কষ্ট করে গেলাম এতটা। এখন আমরা একটু ওয়াচ টাওয়ারের দিকে উঠছি। যে লেখা রয়েছে এই ইকো পার্কের ওয়াচ টাওয়ার থেকে এই চারিদিকটা এরকম বেশ সুন্দর দেখায়। তবে এখানে যারা যাবেন তারা পারলে স্পোর্টস শু ব্যবহার করবেন উপরে ওঠার জন্য। আমরা এখন লেকের দিকে যাচ্ছি, প্রায় 700, এখান থেকে 50 মিটার হেঁটে একটা লেক আছে, লেকটা দেখে আসি। একটা হেঁটে যেতে হবে এবং বয়স্করা থেকে মাঝখানে মাঝখানে দেখছি যে বসার জায়গা আছে। রেসকোদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, প্রায় চড়াই 750 মিটার মতো, অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা। এইরকমভাবে রেস্টিং প্লেস করা আছে এখানে জায়গায় জায়গায়। এই রাস্তাগুলো দিয়ে আসছি আমরা। এই দেখো, স্ট্রিক্টলি ফলো দ্য ফুড ট্র্যাক। এটা তো খাড়া রাস্তা, লেকে ওঠার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফুল পাইন ফরেস্ট। টুরিস্টরা রেস্ট নিচ্ছে, রেস্ট নি অনেকটা রাস্তা বেয়ে এলাম নিচ থেকে, প্রায় শেষ পর্যায়ে। এই যে নিচ থেকে উঠে উঠে এলাম, চলো এসে গেছি। আসলাম, চলুন আলটিমেটলি এসে পৌঁছেছি পন্ডের কাছে। স্যাক্রেড পন্ড, এটা এদের কাছে বেশ পবিত্র একটা পন্ড, যেখানে ওদের মনস্কামনা পূর্ণ হয় বলা হয়। এই মাছ আছে লেকে, এই হচ্ছে লেক। লামাহাটা ইকো পার্ক দেখেই এর সামনে বেশ কয়েকটি ছোট ছোট দোকান রয়েছে চা কফি এবং স্ন্যাক্সের জন্য। আমরা সেখান থেকে কিছু স্ন্যাক্স খেলাম এবং তারপরেই পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে এখান দিয়ে যাচ্ছি, এখানেই পার্কিং করা আছে গাড়ি। এখানে যাওয়ার সময় দেখতে পেলাম বেশ কয়েকটি রিসর্ট রয়েছে, যেমন এটা হচ্ছে লামাহাটা রিসর্ট। এটা একদমই পার্কের অপোজিটে, পার্কের গা লাগোয়া ও রাস্তাটা ক্রস করলেই এই লামাহাটা রিসর্ট দেখা যাবে। বাকি রিসর্টদের নাম্বার আমি এখানে দিয়ে দিলাম।